হাই দোস্ত, আপনার দোস্ত আমি দিদার। তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম সোনালিকা 50 RX। তো অনেকজন ভাই বলো যে ভাই আপনার এই সোনালিকা গাড়ির হাইড্রোলিকে বিশেষ করে অনেক সমস্যা প্রবলেম দেয় বা তেলে পানি ঢুকে অনেক সমস্যা দেখা দেয়। যেমন আমরা আগে অন্য গাড়ির ক্ষেত্রে স্টাফি গাড়ি এরকম করতো, পরে আপডেট করার পরে আর বিশেষ করে সমস্যা দেয় নাই। তো দেখুন সোনালিকা গাড়ির আপনার তেলে পানি চলে যেতেছে, ওরা সিল দিছে নর্মাল সিল। তো বিশেষ করে আমরা সিলটারে দেখলাম যে এইভাবে তো চালায়া ওকে করা যায় না, মডিফাই করা লাগবে। মানে এইভাবে এলে 3-4 বার সিল লাগাইছি, সিল লাগাইলে সিল টিকে না, সিলটা টিকে না, সিলের জায়গা ক্ষয় হয়ে যায়, শেপ ক্ষয় হয়ে যাচ্ছে। শেপ ক্ষয় হওয়ার কারণে তো আমরা বুঝতে পারলাম যে এখানে শেপ যখন ক্ষয় হয়ে যেতেছে অবশ্যই এটা মডিফাই করা লাগবে, কেন সিলের উপরে সিল করতে হইব। কেন শেপ খাইলে তো আপনার বেশি দিন টিকাইতে পারবো না আমরা, আর প্রতিদিন তো কাজ করা সম্ভব না। সিলের জায়গা শেপ তাহলে বানিয়ে দিতে পারে ওয়ার্লিং করলে। এই যে সিলটা দেখেন কত ময়লা ঢুকছে, সিল কদিন আগেই লাগাইছি, আপনি 100 ঘন্টাও হয় না গাড়ি সিল লাগাইছি, তারপরও সিলেদের কাদো প্যাক পানি ঢুকছে। তো পানি ঢোকার কারণে আপনার কিন্তু পানি ঢুকলে হাইড্রোলিক যতই স্ট্রং হোক টিকবে না। পরে কী করলাম, আমরা এই একটা সিল দেওয়া আছে কোম্পানির নিয়মে, তা আমরা এখানে 2টা সিলের জায়গা মডিফাই করলাম। এই যে সিল দিলাম, আপনার সিলের উপরে সিল ঘুরবে, মানে এখানে কিন্তু সিল একটার উপর আরেকটা ঘুরবে। এই যে এই সিলটা দেখেন, এখানে একটার উপর আরেকটা ঘুরতেছে, আপনার না শেপ ক্ষয় হইব না আউট ক্ষয় হবে। তো শেপের উপর চলাতে আপনি কোনোটা ক্ষয় হইতেছেন, তার কারণে সিল আপনি 400 ঘন্টা পর পর বা 500 ঘন্টা পর পর আপনি চেঞ্জ করলে কোনো কিছু কাজ করা লাগতেছে না। তা আগে যে অবস্থায় ছিল, আগে অরিজিনাল সিল থাকার কারণে শেপ ক্ষয় হয়ে যেত, মানে শেপ আপনি ক্ষয় হইতেছে, কদিন পরে ক্ষয় হয়ে যা, পানি ঢুকে টিকসই করে না বেশি দিন। তা আমরা কী করলাম, এটা মডিফাই করে আপনার ডাবল পার্টের সিল দিলাম একটা ভিতর দিয়ে, জানি তেল লিকেজ না করে, ময়লা টয়লা না করে। আর বাহিরে দিয়ে সিস্টেম করলাম কি, বাহিরে দিয়ে একটা সিল দিয়ে দিলাম, ভিতরে একটা দিতে হবে। আগে ছিল সিল একটা, এখন দিয়ে দিয়েছি 2টা। 2টা দেওয়ার কারণ হচ্ছে যে আপনার একটা দিয়ে যদি লিকেজ করে আরটা দিয়ে জানি কভারেজ করতে পারে। আর বাহিরে দিয়ে যেটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, বাহিরে সিলটা দেওয়ার কারণ হচ্ছে মূলত আপনার বাহিরের যত প্যাক পানি আছে বাহিরেরটা একটু সেফটি দিবে। যদি ইনকেস বাহিরেরটা সেফটি দিয়ে রাখতে পারলো না, এরপরে মনে করেন ভিতরেরটা সিল সেফটি দিয়ে রাখবে, কেন 2টা সিল দিয়ে যাইতে পারবে না পানি সহজে। এই জন্য মূলত 2টা দেওয়া, বাইরেরটা অনেকটা একটা সেভ করে নিয়ে যাবে, কেন পানির থেকে অনেকটা একটা দূরে রাখবে। পরে ভিতরটা হচ্ছে মেন, ভিতরটা আপনার তেলও লিকেজ করবে না। আর সিলের উপরে সিল যখন ঘুরবে, সিল তো অবশ্যই ক্ষয় ড্যামেজ কম লাগবে, খরচ কম হবে। আর আপনার বাহিরে দেওয়া দিয়েছি, ভিতরে দিয়েছি, তার কারণে আপনি মনে করেন এখন গাড়িটা খুব সুন্দর চলতেছে, কোনো পানি ঢুকতেছে না, কোনো তেল লিকেজ করতেছে না, মানে খুব গাড়ির মালিক পক্ষ খুব খুশি। আর আগে যে সিস্টেম ছিল, মনে গাড়ি 500, ওনার গাড়ি হয়েছে এখন বর্তমানে 800 ঘন্টা, 800 ঘন্টার ভিতরে অলরেডি 3বার চেঞ্জ করা হয়ে গেছে। এদের দেখেন আপনি ভালো করে বিশেষ করে দেখেন, এই যে সিল ঘুরতেছে ঠিকই, কিন্তু শেপের জায়গায় সিল রয়ে গেছে, আউটের সিল রয়েছে, মাঝখানে সিলের উপর সিল ঘুরতেছে, দেখছেন? তার কারণে আপনার সিলটা ক্ষয় হয় না। এই যে দেখেন ভালো করে, সিলটা ক্ষয় হয় না, সিলের উপরে সিল ঘুরতেছে। তাইলে আপনার শেপ ক্ষয় না হইলে তো আপনার শেপ কাজ করা লাগতেছে না। তারপর আপনার এই যে এখন বাইরে দিয়ে আবার একটা সিল দিচ্ছি, ভিতরেরটা হচ্ছে 2 পার্টের সিল, বাইরেরটা হচ্ছে সিঙ্গেল পার্টের সিল, মানে ভিতরেরটা আপনার 2টা সেফটিতে চলবে, আর বাইরেরটা যত ময়লা পানি আবর্জনা আছে এটা সেফটি দিয়ে রাখবে। আগে তো শুধু ছিল সিঙ্গেল সিল, সিঙ্গেল থাকার কারণে জিরা মঞ্চে সেটাই ঢুকে গেছে, পানি একটু পাইলে ঢুকে গেছে। তো বিশেষ করে বলবো সোনালিকা কোম্পানির এই যে সিলগুলা, অবশ্যই এই জিনিসটা একটু নজর রাখতে হবে, কারণ এই সিলটা আমরা বাংলাদেশে খুবই জ্বালাই, ফিট হিসেবে দিয়ে বেশিরভাগ আমার হাইড্রোলিক নষ্ট হয়। তার কারণে আপনি মনে করেন এই যে সিলটা এখন যে মিলে মডিফাই করা হয়েছে, আগে কিন্তু এরকম ছিল না। কোম্পানি যদি এই সিস্টেমও করে, আশা করি ভালো একটা লংজিভিটি দিবে হাইড্রোলিকে। আর এখন যে দেখেন লাগাইছে যে স্মুথলি ঘুরতেছে।